হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টানিয়া সিলেক্টস। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন আই মেকআপ লুক নিয়ে হাজির হয়েছি এবং আমি খুবই এক্সাইটেড কারণ আমি প্রথমবারের মতো একটি ইনএক্সপেন্সিভ অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট ইউজ করেই আই লুকটা ক্রিয়েট করছি। সো আজকের এই প্যালেটটি যেটি আমি ইউজ করেছি সেটি হচ্ছে স্লিকের আলট্রা ম্যাট স্টার্ক প্যালেট। সবগুলো আইশ্যাডো কালারই হচ্ছে ম্যাট। সো আজকের মেকআপ লুকটি হচ্ছে অল ম্যাট আই মেকআপ লুক। চলো দেখে নিই কীভাবে এই আই মেকআপ লুকটি আমি ক্রিয়েট করেছি। আমি প্রথমেই আমার পুরো আইলিডে একটা প্রাইমার ইউজ করে নিব যাতে কালারগুলো খুব সুন্দরভাবে বসে, এবং সেই জন্য আমি আজকে ইউজ করছি ম্যাকের একটা পেইন্ট পট, এবং এটিকে আমি একটি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, এবং সেটা হচ্ছে এলিসিয়ামের ইন্টেগ্রাল একটা ব্রাশ। হাত দিয়ে আমি এটাকে আসলে ব্লেন্ড করে নিব, কারণ ব্রাশ দিয়ে করলে অনেক সময় স্ট্রিকি একটা ভাব থাকে। সো ফিঙ্গার দিয়ে যদি আমরা এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিই, তাহলে দেখবে যে ওই স্ট্রিকি ভাবটা থাকছে না এবং খুব সুন্দরভাবে স্কিনে বসে যাচ্ছে। এরপর পুরো আইলিডে আমি আমার স্কিন কালারের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং সেই জন্য আমি আবারও এলিসিয়ামের একটা ব্রাশ ইউজ করছি। সো এটা একটা ফ্ল্যাট একটা সারফেস আছে, যেটা আমার কাছে মনে হয় যে পুরো আইলিডে পুরো আই শ্যাডোটা কভার করতে খুব ভালোভাবে হেল্প করবে। সো আমি জাস্ট লাইটলি পুরো চোখে আমার স্কিন কালারের যে আই শ্যাডোটা সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইশ্যাডো কালারটা আসলে অন্যান্য সব কালারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে একটা বেস হিসেবে কাজ করবে। সো এভাবে আমরা যেখানে আমরা আমাদের প্রাইমারটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে পুরো চোখে এই আই শ্যাডো কালারটাকে আমরা অ্যাপ্লাই করে নেব। এরপর আমরা ঠিক আইশ্যাডো প্যালেটের এই মভি একটা ব্রাউন কালার, যেটা একটু কুল টোন, সেটাকে আমরা অ্যাপ্লাই করছি ম্যাকের 224 ব্রাশটি দিয়ে ট্রানজিশন এরিয়াতে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। কনসেন্ট্রেশনটা থাকবে আসলে আমাদের আউটার কর্নারে, এবং তারপর এটাকে আমরা ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসবো। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমরা আরেকটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, আমি সিগমার একটা টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, সেটি দিয়ে আমরা এই ট্রানজিশন কালারটাকে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। স্কিন কালার থেকে আর একটা শেড ডার্কার যে শেড আছে সেটা দিয়ে আমি আসলে এজেসটাকে ব্লেন্ড করে নিব, এবং এটাকে ব্রাউন পর্যন্ত নিয়ে যাব, কারণ যে আইশ্যাডো কালারটা আমি এখন ইউজ করছি এটা যেহেতু খুব একটা ডার্ক না, সেহেতু এটা ব্রাউন পর্যন্ত, খুব উপরেও যদি এটা ওঠে তারপরেও কোনো সমস্যা নেই। সো এজেসটাকে আমরা আসলে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমরা একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ নিয়ে ঠিক অ্যাকোয়া ব্লু গ্রিন কালারের যে শ্যাডোটা আছে, খুবই বিউটিফুল একটা কালার এই আইশ্যাডো প্যালেটটার, এটাকে আমরা আসলে আমাদের আইলিডের 2/3 পার্টে ইউজ করব। সো আমরা স্টার্ট করব ঠিক আউটার কর্নার থেকে, তারপর এটাকে আস্তে আস্তে প্লেস করে নিব চোখের 2/3 এরিয়াতে। খুব বেশি ভেতরের দিকে আনবো না। এবং এটাকে আমরা খুব বেশি আসলে আমাদের চোখের ঠিক লিড এরিয়া থেকে খুব বেশি উপরে আমরা নিব না। সো এই পর্যন্ত এটাকে রাখবো। ঠিক সেমভাবে এই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিব আমার আরেকটা চোখে। খুব বেশি আমরা ব্রাশটাকে মুভ করব না, কারণ এতে অনেক বেশি ফল আউট হতে পারে, এবং সেই সঙ্গে দেখা যাবে যে কালারটা খুব বেশি ছড়িয়ে যাবে। সো একটু কেয়ারফুলি এটাকে আস্তে আস্তে জাস্ট একটু ব্রাশটাকে খুব হালকা হালকা মুভ করে কালারটাকে বসিয়ে নিতে হবে। ক্লিন ব্রাশ নিচ্ছি ম্যাকের 239, এটা দিয়ে একটা খুব লাইট কালারের একটা শ্যাডো, যেটা কিনা এই অ্যাকোয়া কালারটাকে কমপ্লিমেন্ট করে, সেই প্যালেট থেকে আমি ইউজ করছি। এটা আমরা অ্যাপ্লাই করবো আমাদের চোখের ইনার কর্নারে।
এই দুটো কালারকে খুব যাতে বেশি আলাদা মনে না হয় এবং একটা গ্রেডিয়েন্ট এফেক্ট ক্রিয়েট হয়, সেই জন্য আমরা এই কালারটাকে একটু অ্যাকোয়া কালারটার উপরে নিয়ে আসবো এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তখন আসলে মনে হবে না যে একদম দুটো ডিফারেন্ট কালার পাশাপাশি বসে আছে। জাস্ট ব্লেন্ড করে নেওয়ার জন্যে এটাকে ওই কালারটার উপরে নিয়ে আসবো। ঠিক সেমভাবে আমি এই পার্পল কালারটাকে এই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আরও অ্যাকোয়া কালারটাকে একটু এই কালারটাকে ব্লেন্ড করার জন্যে সেমভাবে আবার অ্যাপ্লাই করে নেব। সো যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ডিজায়ার্ড কালার বা গ্রেডিয়েন্ট এফেক্টটা পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত আসলে তোমরা দুটো কালারকেই ব্যালেন্স করতে পারো, রিঅ্যাপ্লাই করে নিতে পারো। এটা কোনো আসলে বাধা ধরার রুলস নেই যে একবারে অ্যাপ্লাই করা যাবে অথবা আমি যতবার অ্যাপ্লাই করছি ততবারই তুমি করতে পারবে, এমন কোনো নিয়ম নাই। চোখের দেখায় তোমাদের কাছে যদি মনে হয় যে না এই কালারটা আরেকটা অ্যাপ্লাই করার প্রয়োজন আছে, করে নিবে, অথবা ওইটাকে একটু হালকা করার প্রয়োজন আছে, সেটা করে নেবে। সো আমারটা এক্স্যাক্টলি একদম অক্ষরে অক্ষরে ফলো করতে হবে এমন কোনো কথা নেই, ইটস জাস্ট এ গাইডলাইন। কয়েকবারে আসলে আমি আইশ্যাডো কালারটাকে অ্যাপ্লাই করে আমার চোখের যেই ইফেক্টটা আমি চাচ্ছি বা যেই কালার কনসেন্ট্রেশনটা আমি চাচ্ছি সেটা আমি অ্যাচিভ করার চেষ্টা করছি। সো তোমরাও ঠিক সেমভাবেই করে নিতে পারো। এখানে অ্যাকোয়া ব্লু এবং পার্পল কালারের যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনটাকে ডিফিউজ করার জন্য এখন আমি আবারও আমার ট্রানজিশন কালারটাকে অ্যাপ্লাই করব। সেজন্য আমি আবারও ম্যাকে 224 ব্রাশটা নিয়ে নিচ্ছি এবং ট্রানজিশন কালারটাকে অ্যাপ্লাই করছি ঠিক এই দুটো কালারের এজেসে, এবং এটাকে আমাদের ট্রানজিশন এরিয়ার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। খুব ধৈর্য নিয়ে আসলে ব্লেন্ড করতে হবে, কারণ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট যে কালার অ্যাপ্লাই করা খুব ইজি, কিন্তু এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে কোনো হার্শ লাইন যাতে বোঝা না যায় সেটাকে আসলে মেকশিওর করা, এবং সেই সঙ্গে পুরো চোখটাকে সবগুলো কালারকে সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটাকে ব্লেন্ড করে নেওয়া, এটাই হচ্ছে আসলে আইশ্যাডো অ্যাপ্লিকেশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। সো তোমরা সময় নিয়ে করবে, আনলেস তোমরা খুব তাড়াহুড়োর মধ্যে থাকো, তখন আসলে আমি বলবো যে যত কম সংখ্যক আইশ্যাডো দিয়ে কাজ করা যায় ততই ভালো, তখন আর ব্লেন্ডিংয়ের জন্য অতটা সময় স্পেন্ড করতে হয় না। এই পার্টিকুলার আই মেকআপের জন্য আমি বলবো যে ব্লেন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। সো সময় নিয়ে তোমরা ব্লেন্ড করে নেবে। এরপর আমি আবারও যেই স্কিন কালার থেকে যে এক শেড ডার্কার যে কালারটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম ব্রাউন পর্যন্ত, সেটাকে আমি আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট এটাকে একটা ফাইনাল একটা ব্লেন্ডিং দেওয়ার জন্য। সো প্রিটি মাচ আমাদের আই মেকআপের উপরের যে আসলে ব্লেন্ডিং কালার অ্যাপ্লিকেশন সেটা হয়ে গেছে। আই নো যে এখনও দেখতে অনেকটা মেসি লাগছে, বাট যখন আমরা ক্লিন করে নিব আইলাইনার এবং অন্য সব কিছু অ্যাপ্লাই করব, তখন এটাকে দেখতে আরও অনেক বেশি বেটার লাগবে। চোখের নিচে যে ফল আউটটা হয়েছে এটাকে আসলে ক্লিন করে নিব, এবং সেই জন্য আমি জাস্ট একটা নর্মাল ওয়াইপস ইউজ করছি। চোখের নিচে আমি এখন আইশ্যাডো অ্যাপ্লাই করব। চোখের ট্রানজিশন এরিয়াতে আমরা যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি এখন আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং সেজন্য আমি একটা পেন্সিল ব্রাশ ইউজ করছি সিগমার। এরপর আমি ম্যাকের 212 এই ব্রাশটি দিয়ে আমার চোখে আরেকটু ডার্ক কালারের একটা শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো প্যালেটের যে নেভি ব্লু কালারের শেডটা আছে সেটাকে আমি ইউজ করছি। সেমভাবে আমি আমার আরেকটা চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি পেন্সিল ব্রাশ দিয়ে আবার ওই কালারটাকে ব্লেন্ড করে নিই। এবার আমি ব্রাউ বোনকে হাইলাইট করে নিচ্ছি, এবং সেজন্য আমি আমার স্কিন কালারের যে শ্যাডোটা আছে সেটাকে ইউজ করছি।
যেহেতু এটা একটা ম্যাট লুক, সো আমরা আসলে অত বেশি শাইনি কোনো হাইলাইটার ইউজ করব না। পুরো লুকটাকে আসলে আমরা চেষ্টা করব যে এই ধরনের ম্যাটের মধ্যে কিভাবে হাইলাইট করা যায় সেই জিনিসটাকে আসলে ক্রিয়েট করতে। সো সেই কারণে আমি একটা ম্যাট কালারি হাইলাইটার হিসেবে ইউজ করছি। এরপর আমি আমার চোখের নিচের অংশে একটা নিউড আই পেন্সিল ইউজ করছি। চোখের উপরে টাইট লাইন করে নিচ্ছি একটা ব্ল্যাক আই পেন্সিল দিয়ে। এখন আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। আজকের এই আই মেকআপ লুকটি ক্রিয়েট করতে আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু হয়তো নামটা আমি ভিডিওতে মেনশন করিনি, সেই প্রোডাক্টের ডিটেলসগুলো আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখানে চেক করে নিতে পারো সব ডিটেলস। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের আই মেকআপ। হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবে না এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবে না যে নেক্সট তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড স্টে বিউটিফুল।